নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিয়তিকা শুরু করছি আজকের বিস্তারিত খবর। পুজোর মুখে বন্যায় স্বজনহারা বহু পরিবার, 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায়। মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে, যাকে আনা যায়নি, তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। গ্রামীণ রাস্তা হবে বিধায়ক তহবিলের টাকায়। বীরভূমের বন্যা পরিস্থিতি দেখে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে, স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে। আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে। দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জনায় জলের স্রোতটা কিভাবে আসছে। উদয়নারায়ণপুর আমতাউলবেড়িয়া দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। ঘাটালে গিয়ে তো রাজ্যের বিরোধী দলনেতার। कल देव ने कहा स्टेट गवर्नमेंट और सेंट्रल उनका बाद में कुछ बोलना नहीं चाहिए। कल संडे था, शूटिंग बंद था, यहाँ शूटिंग करने के लिए आया। यहाँ बाढ़ आया, 7 दिन हो गया। यहाँ सरकार का कोई भूमिका नहीं है। यहाँ ममता बनर्जी खुद आई, क्या हुआ? आप गांव में जाइए, घर घर में जाइए, बेबी फूड नहीं है, आपका राइस,
आपका ड्राई फ्रूट, टारपोलिन, ब्लीचिंग, फिनाइल, ये पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग, फिनाइल, हैलोजन पाउडर का जरूरत होगा। हमारा यहाँ गोमाता है, गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है। पूरा सरकार फेल, सरकार नहीं है। জামিন পেয়ে কলকাতায় ফিরলেন অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে ফিরাদ হাকিম কি বললেন অনুব্রত মণ্ডলকে নিয়ে শুনবো। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। কোন বাঘ শক্তিশালী? না না, শক্তিশালী তো এই বাঘ, কিন্তু ওই বাঘ মানুষের সাথে থাকবে, মানুষের সাথে কথা বলবে, সংগঠন সামলাবে, এবং ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতন। মানে এর শরীরের শক্তি আর মনের শক্তি, ওটা মনের শক্তি। সময় বিরতির পর আসছে পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইন, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে শুরু হলো তদন্ত। পাচার চক্রের সাথে যুক্ত 4 জনকেই গ্রেফতার করল পুলিশ। লেক এভিনিউ আবাসনে আগুন। আবাসনের মিটার বক্সে প্রথম ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আকাশে দুর্যোগের মেঘ। ঘূর্ণাবর্তের জেরে সোমবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকালেও একই ছবি। মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি, কোথাও এক পশলা বৃষ্টি। তবে বৃষ্টি হলেও গরম এতটুকুও কমেনি। ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবাসী। উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।